ইতিমধ্যে অনেকেই কমেন্ট করতেছে যে ভাই, সাপ্লাই কোম্পানিতে আসলে কেমন হবে, বা সাপ্লাই কোম্পানির অসুবিধা কিরকমের বা সুযোগ সুবিধা কিরকমের, বা ডাইরেক্ট কোম্পানির সুযোগ সুবিধা কিরকমের, বা ডাইরেক্ট কোম্পানিতে আসলে ভালো হবে কিনা, এই বিষয়ে জানতে চাই অনেকেই। তা আমি ইতিমধ্যে সাপ্লাই কোম্পানিতে আসি, তার জন্য সাপ্লাই কোম্পানিতে আসলে কেমন হবে, বা সাপ্লাই কোম্পানির অসুবিধা কিরকমের বা সুবিধা কিরকমের, এই বিষয়কই আমি জানি। তা এই বিষয়ে যদি জানতে চান তাহলে আজকের ভিডিওটি স্কিপ করবেন না। আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা সাপ্লাই কোম্পানিতে অলরেডি চলে আসছেন বা সাপ্লাই কোম্পানিতে আসতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি স্কিপ করবেন না, বা ডাইরেক্ট কোম্পানিতে আসলে ভালো হবে কিনা এই বিষয়েও জানাবো। তাহলে শোনেন, সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানিতে আসলে কেমন হবে। সবচেয়ে আগে এই বিষয়টা আলোচনা করি যে সাপ্লাই কোম্পানিতে আসলে কেমন হবে। ভাই, সাপ্লাই কোম্পানিতে জেনে শুনে কেউ আসতে চায় না। মূলত সাপ্লাই কোম্পানিতে জেনে শুনে কেউ আসতে চায় না। 105 100%-এর মধ্যে 90% মানুষই জানে না যে সাপ্লাই কোম্পানিতে আসছে। 1% মানুষ জানে যে সাপ্লাই কোম্পানিতে দেশের থেকে আসছে। ঠিক আছে। আর সাপ্লাই কোম্পানিতে জেনে শুনে কেউ আসতে চায় না। ঠিক আছে। আর সাপ্লাই কোম্পানির অসুবিধা কিরকমের। সাপ্লাই কোম্পানির অসুবিধা হচ্ছে, আপনার মনে করেন যে আপনি মনে করেন এই রিয়াদে আছেন। ঠিক আছে, এই রিয়াদে আছেন। এখন আপনার 1 বছর বা দেখা গেল 6 মাস পরে দেখা গেল আপনার কোম্পানি দেখা গেল আর একটা কোম্পানির কাছে পাঠাই দিব। ঠিক আছে। বা আপনার দেখা গেল সাপ্লাই কোম্পানি মানে হচ্ছে আপনার মনে করেন যে পুরো সৌদি আরব ঘুরতে হবে, বা আপনার মনে করেন যে নির্দিষ্ট একটা জায়গা নাই সাপ্লাই কোম্পানি। মনে করেন যে যেখানে কাজ পাবে সেখানেই আপনাকে দেবে, একে বলা হচ্ছে সাপ্লাই কোম্পানি। আর সাপ্লাই কোম্পানি মনে করেন যে যারা আসে তারাই বুঝতে পারে সাপ্লাই কোম্পানি কেমন। আর সাপ্লাই কোম্পানির মধ্যেও কিছু কিছু কোম্পানি ভালো আছে। 100%-এর মধ্যে 1% কোম্পানি সাপ্লাই কোম্পানি ভালো আছে। ঠিক আছে। মনে করেন সাপ্লাই কোম্পানি আমি যেটাই আইছি সেটা মোটামুটি ভালোই, একেবারে খারাপও না। কারণ হচ্ছে প্রায় 2 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত কি একটা স্যালারিও আটকায় নাই, বা আমি এক জায়গায় কাজ করতেছি এক সাইডে 2টা বছর আর কি রানিং চলতেছে। ঠিক আছে। আপনার মনে করেন যে সাপ্লাই কোম্পানির মধ্যে 1% সাপ্লাই কোম্পানি ভালো আছে, কিন্তু ওই 1%-এ খুবই কম মানুষ পড়ে। আর আমি মনে করি সাপ্লাই কোম্পানিতে জেনে শুনে আসাচ্ছে না আসাটাই ভালো। কারণ সাপ্লাই কোম্পানিতে যদি একবার চলে আসেন তাহলে তো আর কিছু করার নাই। আর ডাইরেক্ট কোম্পানিতে আসলে আপনার সুযোগ সুবিধা হচ্ছে অন্য রকমের। আপনি মনে করেন যে একটা সাইডে আছেন, দেখা গেল বাংলাদেশ থেকে রিয়াদে আছেন, বা একটা কোম্পানিতে আসছেন, বা ওই কোম্পানিতে মনে করেন যে ডাইরেক্ট কোম্পানি, ওই কোম্পানিতে আসার পরে আপনার মনে করেন যতদিনই আপনি থাকেন, ঠিক আছে, যতদিন ওই কোম্পানিটা রানিং থাকবে ততদিন আপনি ওই কোম্পানিতেই থাকতে পারবেন। ডাইরেক্ট কোম্পানিতে এক জায়গায় কাজ করা যায়। আর সাপ্লাই কোম্পানি হচ্ছে নানান জায়গায় কাজ করতে হবে। ঠিক আছে। সাপ্লাই কোম্পানিতে আসলেও আবার দেখা গেল অনেক সাপ্লাই কোম্পানি আছে আপনার 3 মাস 4 মাস বা 6 মাসের বেতন আটকায় রাখে। আমি তো বললামই যে 1% সাপ্লাই কোম্পানি ভালো আছে। ঠিক আছে। আর সাপ্লাই কোম্পানি চিনবেন কিভাবে, অনেকেই এই প্রশ্নটা করে যে সাপ্লাই কোম্পানি আমি চিনবো কিভাবে, ভিসার মধ্যে কি লেখা থাকে। সাপ্লাই কোম্পানিতে যারা আসবেন তারা দেখবেন সাপ্লাই কোম্পানির ভিসায় লেখা থাকবে লোড আনলোড বা লেবার বা ক্লিনার, যে কোনো একটা পজিশন দেওয়া থাকবে। ঠিক আছে। কিন্তু ডাইরেক্ট কোম্পানিতে মনে করেন যে লেখা থাকবে আপনার একবারে ডাইরেক্ট কোম্পানির পুরো নামটা লেখা থাকবে, আর পজিশন, যেই পজিশনে আসবেন ওই পজিশনের কাজের নামটা লেখা থাকবে। মনে করেন যারা ডাইরেক্ট কোম্পানিতে আসবেন, যারা, তাদের একবার পুরো কোম্পানির নামটা লেখা থাকে। আর হচ্ছে আপনার যে পজিশনে আসবেন ওই পজিশনটা লেখা থাকে। আর সাপ্লাই কোম্পানিতে আসলে দেখা গেল আপনার ওই বিষয় লেখা থাকবে লেবার বা আনলোড।
মানে যেই লেখাটা থাকে ওই লেখা অনুযায়ী আপনার এই সৌদি আরবে যে কোনো কাজ করাইতে পারে। লেবারে আর দেখা গেল লেবার লেখা থাকলে পুরো লেবারের কাজ করাইতে পারবে বা যে কোনো কাজ করাইতে পারবে, বা আনলোড আনলোড লেখা থাকলে দেখা গেল যে কোনো আপনার লোডের কাজ বা আনলোডের কাজ আপনার দিয়ে করাইতে পারবে, বা যে কোনো কাজ আপনার দিয়ে করাইতে পারবে। ঠিক আছে। আর যদি আপনি মনে করেন যে বাংলাদেশ থেকে পজিশন নিয়ে আসেন বা ডাইরেক্ট কোম্পানিতে, ভালো একটা ডাইরেক্ট কোম্পানিতে আসেন, তাহলে মনে করেন যে আপনার ভিসাতে লেখা থাকবে একদম ডাইরেক্ট কোম্পানির পুরো নামটা লেখা থাকবে, আর হচ্ছে আপনার পজিশন কোন কাজে আসতেছেন সেই কাজটা লেখা থাকবে। ঠিক আছে। আর সাপ্লাই কোম্পানি মনে করেন যে বেশিরভাগই খারাপ হয়, 1% কোম্পানি ভালো আছে, যেই কোম্পানি নাম পুরো সৌদি আরব জানে সাপ্লাই কোম্পানির নামটা, ওই সব কোম্পানি আপনার হয়তো কিছু ভালো। আমার যেই সাপ্লাই কোম্পানিতে আইছি এটা মূলত তেমন মোটামুটি খারাপও না, আবার মোটামুটি ভালো না, মিডিয়াম আছে। মনে করেন আজ পর্যন্ত গাইছে একটা স্যালারিও আটকায় রাখে না। এখন আমার কথা হচ্ছে আমরা তো চলে আসছি সাপ্লাই কোম্পানিতে, এখন তো মনে করেন যে ভালো খারাপ মিলিয়ে আমাদের চলতে হবে। এখন আপনি যদি চলে আসেন তারপরে আর মনে করেন যে কিছুই করার নাই। আর 2025 সালে 100%-এর মধ্যে 90% মানুষই সাপ্লাই কোম্পানিতে আসতেছে, হয়তো জানে বা না জেনে। কারণ হচ্ছে সৌদি আরবে বর্তমান ঢুকতে গেলে আপনার সাপ্লাই কোম্পানিতে আসতেই হবে, এমন একটা পরিস্থিতি। মনে করেন ডাইরেক্ট কোম্পানির ভিসা বেশিরভাগ এখন বাংলাদেশে পাওয়াই যাবে না, সীমিত যাবে। 1% হচ্ছে আপনার ডাইরেক্ট কোম্পানির ভিসা যাবে, আর 90% সাপ্লাই কোম্পানির ভিসা বাংলাদেশে পাওয়া যাবে। ঠিক আছে। আর আপনার একটা কথাই বলি, আপনাদেরকে একটা কথাই বলি, যারা অলরেডি চলে আসছেন সৌদি আরবে সাপ্লাই কোম্পানি বা যে কোনো কোম্পানিতে, এখন মনে করেন যে চলেই আসছেন, এখন ভালো খারাপ মিলিয়ে আপনার চলতে হবে। ঠিক আছে। এখন আর বললেই হবে না যে ডাইরেক্ট কোম্পানিতে কাজ করব বা এরকমের কোনো হবে না। বাংলাদেশ থেকে আপনি যেই কোম্পানিতে আসবেন ওই কোম্পানিতেই আপনি সৌদি আরবে এসে করবেন। মনে করেন যে মন চাইলেই আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা সৌদি আরব যে মন চাইলেও এইখানে এসে ভিসা চেঞ্জ করে ফেললাম, এরকমের কোনোদিনও হয় না। ঠিক আছে। অনেক টাকা পয়সা লাগে, যদিও দু একজন দেখা গেল সাপ্লাই কোম্পানি থেকে ডাইরেক্ট কোম্পানিতে জয়েন করে, অনেক টাকা পয়সা লাগে। তাই আপনাদেরকে একটা কথাই বলি যে দেশের থেকে আসার আগে অনেকবার ভেবে চিন্তে আসেন। আর সাপ্লাই কোম্পানি আর ডাইরেক্ট কোম্পানির সুযোগ সুবিধা সম্পর্কে তো জানতেই পারছেন। ডাইরেক্ট কোম্পানিতে আসলে আপনার লাইফ সেটেল। আর সাপ্লাই কোম্পানিও কিছু কিছু সাপ্লাই কোম্পানি আছে ডাইরেক্ট কোম্পানির চেয়েও ভালো কোম্পানি, কিছু কিছু সাপ্লাই কোম্পানি। কিন্তু ওই 1% সাপ্লাই কোম্পানির ভিতরে আপনি নাও পড়তে পারেন। আমি মনে করি যে আমি প্রবাসে আছি, আমি বুঝতে পারি যে সাপ্লাই কোম্পানি কিরকমের আর ডাইরেক্ট কোম্পানি কিরকমের। আমি মনে করি যে জেনে শুনে সাপ্লাই কোম্পানিতে না আসাটাই সবচেয়ে বেটার। আর যদিও মনে করেন যে ভালো কোনো সাপ্লাই কোম্পানি পান তাহলে আসতে পারেন। ঠিক আছে। সাপ্লাই কোম্পানির ভিতরেও ভালো খারাপ আছে। ঠিক আছে। বললাম তো 1% মাত্র ভালো আছে। আর যারা অলরেডি চলে আসছেন তারা হাল ছাড়বেন না, কাজ করতে থাকেন, দেখেন বাইরে কিছু করতে পারেন কিনা কাজ টাজ। যদি করতে পারেন তাহলে মনে করেন যে সাপ্লাই কোম্পানিতে এসে ভালো থাকবেন। আর সাপ্লাই কোম্পানিতে আমি মনে করি না আসাটাই সবচেয়ে বেটার, কারণ আমি সাপ্লাই কোম্পানিতে আছি। ঠিক আছে। আমি যেই সাপ্লাই কোম্পানিতে আছি ততটাও খারাপ না, আবার ততটাও ভালো না, মোটামুটি আর কি চলতে পারি। মনে করেন আমি যেই সাইডে কাজ করতেছি বর্তমান, এটা কই ডাইরেক্ট কোম্পানির কাছেই আমার সাপ্লাই কোম্পানি মনে করেন যে 2 বছরের নাকি কন্টাকে পাঠাইছে। ঠিক আছে। এখন মনে করেন যে দেখা গেল এখান থেকে আবার যদি 2 বছরের কন্ট্রাক্ট দেয় তাহলে এবারে আবারও আমি ডাইরেক্ট কোম্পানিতে কাজ করতে পারতেছি। এখন কিছু কিছু সাপ্লাই কোম্পানি ভালো, যেই সব সাপ্লাই কোম্পানি আপনার ডাইরেক্ট কোম্পানির সাথে কাজে জয়েন করায় ওই সব সাপ্লাই কোম্পানি ভালো। আর যেই সব সাপ্লাই কোম্পানি মনে করেন যে আর একটা সাপ্লাই কোম্পানির কাছে আপনার কাজে জয়েন করায় বা দেখা গেল অন্য অন্য কাজ দেয়, ওইসব সাপ্লাই কোম্পানি ততটা ভালো না। আমি মনে করি সাপ্লাই কোম্পানি বেশিরভাগই অসুবিধা। 1% মনে করেন যে সাপ্লাই কোম্পানি আছে ভালো সুবিধা দেয়, আর বেশিরভাগই অসুবিধা। দেখা গেল 3 মাস 4 মাস
বসায় রাখে, বা 3 মাস 4 মাস কাজ করতেছে, টাকা দেয় না, এটা কই সাপ্লাই কোম্পানির মাধ্যমেই বেশি হয়। তার জন্য ভাই আপনারা দেশের থেকে আসার আগে 100 বার ভেবেচিন্তে আসবেন, হঠাৎ করে আসবেন না এই প্রবাসে। প্রবাস জীবন কই আগের মতো নাই যে আসলাম আর মনে করেন যে লাইফ সেটেল, সে আগের মতো নাই। এখন 5 লাখ 6 লাখ টাকা ঋণ করে আসবেন, আসার পরে অনেক ঝামেলার সম্মুখীন হতে হবে আপনাকে। আর আপনি বর্তমান যদি সৌদি আরবে আসতে চান তাহলে বেশিরভাগই আপনার সাপ্লাই কোম্পানিতেই আসতে হবে। হয়তো কিছু কিছু লোক কাজের দক্ষতা জানে বা ইন্টারভিউ দিয়ে হয়তো ডাইরেক্ট কোম্পানিতে আসতে পারছে। আর আমরা বাঙালি হচ্ছে কিরকমের জানেন, আমরা হচ্ছে বাংলাদেশ থেকে কোনো কাজ না শিখেই চলে আসি, আর আমাদের হচ্ছে প্রতিযোগিতা বেশি। মনে করেন আমরা কোনো কাজ না জেনেই চলে আসি, আর হচ্ছে বেশিরভাগই হচ্ছে আপনার কার আগে কে বিদেশে বা প্রবাসে আপনার পাড়ি জমাবে, এই প্রতিযোগিতায় বেশি আমাদের বাংলাদেশে। ঠিক আছে, কাজ জানি বা না জানি ওটা দেখে লাভ নাই, আপনার মনে করেন যে প্রবাসে যেতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমাদের বাঙালি। তাই আমি মনে করি যে প্রবাসে আসেন, কিন্তু দেখে শুনে আসেন, আর হঠাৎ করে আসবেন না। প্রবাস জীবনটা যত দিন যাচ্ছে ততই ভয়ঙ্কর হচ্ছে। আর যে বিষয়গুলো আপনাদেরকে বললাম এই বিষয়গুলো মেনে যদি আসতে পারেন তাহলে ইনশাল্লাহ ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা বেশি বড় করব না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।